নমস্কার সবাইকে, গুড মর্নিং। আর আজ হয়েছে মঙ্গলবার। আমি বানাচ্ছি ট্যাংরা মাছের ঝোল। দেখতে থাকো, ঝাল না, এটা বানাচ্ছি আমি ঝোল। আর ট্যাংরা মাছটি নিয়ে এসেছি মার্কেট থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভোর হয়েছে আজকে 5:30। আর মাছটি কেটে কুটে নিলাম, তারপরে ভাজি করে রেখে দিলাম। আমার দিয়ে দিচ্ছি কিন্তু রসুন, পেঁয়াজ, আদা সব কিছু দিয়ে এদিকে নিয়ে দিলাম। শুকনো লঙ্কাকে ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সফট হয়ে যায়। তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্সার হয়ে যায়। একসাথে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। একসাথে আমি মিক্সার করে নেব, কেননা এটা মিক্সার করলে আরও বেশি ভালো হয়। এদিকে আমার ভাজি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দুটো নিচ্ছি আমার মেয়ের জন্য। সোনা বলছে আমি খাবো মা, আমাকে গুলিয়া মাছ দিয়ে দাও। আমরা তো আমার ভাষাতে গুলিয়ে বলি, কেউ বা ট্যাংরা বলে, যে যেটা বললো তোমরা। আজকে শীতলাতলার পূজা, এই জন্য ঢাকঢোক বাজাচ্ছে, শোনা যাচ্ছে আওয়াজটা। আর পরপর আমি সোমবারতে দিয়ে দিলাম এখানে কালি জিরা উপরে দিয়ে দিচ্ছি আমি মশলাটা, মিক্সার করে রাখার মশলাটা দিয়ে দিলাম আমি উপর থেকে। শুধু দিলাম আমি এখানে সব কিছু আমি মিক্সার করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন আমি লবণটা দিয়েছি আমি লাল লবণটা। তোমরা যে লবণটা খাও এটাতে ইউজ করো। আর উপর থেকে আমি যে জলটা দিয়েছি এটা কিন্তু আমি গরম করে রেখেছি। এদিকে জলটা ভালোভাবে ফুটে গিয়েছে। মাছটি আমি দিয়ে দিলাম। খানিকক্ষণ আমি রাখবো 5 মিনিট পরে ভালো সিদ্ধ হওয়ার পরে ঢেলে নেব। আর এটা আছে না, আমি বানাবো যে ঝোল। এই গুলিয়া মাছটার ঝোলটা খেতে অনেক ভালো লাগে। এই গুলিয়া মাছটা কিন্তু খেতে জমিতে নালা খালে হয়। এই মাছটা সবসময় মাছটা মার্কেটে পাওয়া যায় না, পেয়েছি, নিয়ে এসেছি। আমার মেয়ে সে পরিবারে পছন্দ করে। আর এটা আমি ঝাল ঝাল করে বানাই, ঝাল খেতে অনেকটা ভালো লাগে। উপর থেকে দিয়ে দিলাম আমি লঙ্কা, সবুজ লঙ্কাটা। জালের পরিমাণটা যদি কম হয়ে থাকে তারপরে সবুজ লঙ্কাটা থেতো করে খেয়ে নেব। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।